This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। বালুরঘাটের 139 নম্বর বুথে সিসিটিভি ফুটেজ দেখায় সমস্যা। তৎক্ষণাৎ ডিএমকে ফোন করে ব্যবস্থা নিতে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি তুলে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বিচার ব্যবস্থা নিয়ে মমতার মন্তব্যের জেরে গ্রেফতারের দাবি, মামলা নয় জেলে ঢোকানো উচিত বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বিচার ব্যবস্থা নিয়ে এই মন্তব্যের জন্য অভিষেককেও নিশানা করলেন তিনি। তার কটাক্ষ, কারো মাথা খারাপ হলে এই ধরনের মন্তব্য করেন। একদম কেস করা নয়, ঢুকিয়ে দেওয়া উচিত ভেতরে। কারণ এই লোকেরা বাইরে থাকলে ভারতবর্ষের স্বাধীনতা, অখণ্ডতা, গণতন্ত্র, আদালতের অধিকার, নির্বাচন কমিশন, পার্লামেন্ট কাউকে মানে না। এরা কেবল রাজনীতি, সমস্ত নিয়ম কানুনকে গুঁড়িয়ে দিয়ে সমস্ত চোর ডাকাতদের নিয়ে এসে রাজনীতি করে ক্ষমতা দখলের চেষ্টা, ক্ষমতা ভোগ করার চেষ্টা। সেজন্য এইসব লোককে জেলে ঢোকানো উচিত। বাইরে থাকলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। মাথা খারাপ হয়ে লোক এরকম বলে, তারা চাইছে হাইকোর্টও ওদের পক্ষে রায় দেবে, সুপ্রিম কোর্টও ওদের পক্ষে রায় দেবে, সিবিআই, ইডি সব ওরা যা বললে করবে। মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন রোজ সিবিআই চাইতেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সিবিআই চাই, কুকুর মরে গেছে সিবিআই চাই। আর এখন সেই সিবিআই দেখে জ্বর এসে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। দুর্নীতিগ্রস্ত যারা, তারা এ ধরনের ভয় পায়। আর যখনই সত্যের পক্ষে লোক দাঁড়াবে তার বিরুদ্ধে এরা আর তাকে গালাগালি দেবে, সমালোচনা করবে, প্রেসের লোকেরা লিখে তাকে পেটাবে। সব এরকমই হচ্ছে। এটা হচ্ছে পতনের দিকে যাচ্ছে। কিন্তু কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের এহেন মন্তব্য, সেটা আপনাদের শোনাবো তৃণমূল সুপ্রিমো কি বলেছেন, শোনাবো তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। ব্যাক টু ব্যাক। আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ নি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন, যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক। কোর্ট ফিক্সিং, আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিংয়ের নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচারকের আসনে থাকা বিচারপতিরা। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে, তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।